তো ওয়েলকাম আবার টক উইথ সোহমে। তো এখন আমাদের হাত থেকে আপুইয়া চলে যাওয়ার পরে সবার মনে একটা কোশ্চেন যে এর পরবর্তী প্ল্যান কি, অর্থাৎ প্ল্যান বি কি হতে পারে। হ্যাঁ, সেই নিয়েই কথা বলবো এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলার রয়েছে। ভিডিওটা শুরু করার আগে একটু বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি শেষে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিও। বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্ল্যান বি হিসাবে দেখো, বেশি প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল নেই। যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে সেখানে কিন্তু জেকসন সিং রয়েছে, সেখানে কিন্তু সাহিল তাবরা রয়েছে, ভিভিন মহানান রয়েছে। এই কটা অপশান কিন্তু আমরা ঘুরে দেখতে পারি। আমি একবারও বলছি না কিন্তু যে ইস্টবেঙ্গল এই তিনটে প্লেয়ারের পেছনে যাচ্ছে, আমি বলছি না ইস্টবেঙ্গল কার পেছনে যাচ্ছে সেই নিউজ এখন বেরাবে না, কিন্তু ম্যানেজমেন্ট কাজ করছে এইটুকুনি কিন্তু তোমরা আশা রাখতে পারো। কিন্তু এই তিনটে প্লেয়ারের যদি আমরা দেখি, ভিভিন মহানান শুধুমাত্র একমাত্র প্লেয়ার যে যে কিনা ফ্রি প্লেয়ার হিসেবে রয়েছে, এবং সাহিল তাবরাকে যদি দেখি, সাহিল তাবরা 2026 পর্যন্ত কন্ট্রাক্টেড। এবং ওই দিক থেকে যদি দেখি আমি, আছে জেকসন সিং রয়েছে, আই থিঙ্ক 2025 কি 26 পর্যন্ত ওরও কন্ট্রাক্ট রয়েছে, আই গেস 2025 পর্যন্ত রয়েছে। সো অনেক নাম এখন কিন্তু বেরাবে হয়তো এক্স হ্যান্ডেলসগুলোতে, তারপরে আবার হোয়াটসঅ্যাপের অনেক গ্রুপ আছে, সেই গ্রুপে দেখবে এরকম করে ফরওয়ার্ডের ওপরে লেখা থাকবে, এরকম মেসেজ চলে আসবে। তারপরে ফেসবুক গ্রুপগুলোতে অনেক মেসেজ আসবে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, যে আমরা খুশি হব কিসের জন্য? নিউজটা আগে পেয়ে খুশি হব, নাকি টিমটা ভালো হচ্ছে এটা জেনে খুশি হব? নিশ্চয়ই সেকেন্ডটা, যে টিমটা খুব ভালোভাবে বিল্ড আপ হোক, আফটার দ্যাট আমরা মাঠে খুব ভালোভাবে পারফরমেন্স করি, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। এর থেকে তো কোনো বড়ো কথা হতে পারে না। তার থেকেও বড়ো কথা কি, যে আমরা ট্রফি জিতবো, ওকে, আইএসএল ভালো করে খেলবো, এএফসি ভালো করে খেলবো, এগুলো হতে পারে। কিন্তু আমার কাছে নিউজটা আগে চলে আসা, হ্যাঁ এই প্লেয়ারটা আসছে, আগে থেকে আমি জেনে রাখলাম, এটা কিন্তু আমাদের ক্লাবের জন্য কোনো ভালো করবে না, এটা জাস্ট আমাদের নিজস্ব ভালো হবে, ঠিক আছে? মানে আমরা মজা পাবো, আচ্ছা এই প্লেয়ারটা আসছে, এই প্লেয়ারটা আসছে, বাট একটু টাইম দিতে হবে। আরেকটা কথা বলা, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু বসে নেই, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু বসে নেই, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ঠিক কাজ করছে। কার্লোস কোয়াদ্রাতো কিন্তু অতটা বোকা নয় যে আপুইয়া আসেনি বলে তার মাঝমাঠ চলবে না। অবশ্যই মাঝমাঠে প্লেয়ার নেবে বলে আমাদের ধারণা, অবশ্যই মাঝমাঠে প্লেয়ার নেবে বলে ধারণা। দেখো, অজয় ছেত্রীকে ছেড়ে দিয়েছে, আমাদের কাছে অপশান হিসাবে রয়েছে হচ্ছে শুধুমাত্র সৌভিক চক্রবর্তী, ভরসাযোগ্য, ওকে, তাছাড়া কেউ কিন্তু নেই। এবার ম্যানেজমেন্ট তো কিছু অন্তত প্ল্যান করেই কিন্তু ছেড়েছে অজয় ছেত্রীকে। তারা কিন্তু ফার্স্টে ভাবেনি যে আপুইয়াই আসবে, আপুইয়া ছাড়াও অনেকগুলো অপশান আছে। হতে পারে সেটা সাহিল দাবরা, হতে পারে সেটা জেকসন সিং, আবার নাও হতে পারে। হতে পারে কোনো আই লিগের কোনো আন্ডার রেটেড কোনো একটা প্লেয়ারকে তুলে আনলো এবং সেই প্লেয়ার অসাধারণ খেললো, হতে পারে। ও না হওয়ার কিচ্ছু নেই। হতে পারে ভিভিন মহানান তো এখনো পর্যন্ত সাইন করেনি কেরালা ব্লাস্টার্সের এক্সটেনশনে, হতে পারে ফ্রি প্লেয়ার হিসাবে চলে আসলো, আমাদের ট্রান্সফার ফিজও লাগলো না। দেখা যাক। আমি একটাই কথা বলবো যে এখন অনেক ধরনের নিউজ বেরাবে, সেগুলোতে চোখ বন্ধ করে প্লিজ বিশ্বাস করবেন না। একটুখানি একটুখানি অপেক্ষা করে যান। আশা করছি জুলাই মাসের মধ্যে ভালো টিম করে দেবে ইস্টবেঙ্গল, এবং প্র্যাকটিস জবে থেকে নামবে, মানে প্রি সিজন যেটা করবে তার আগেই পুরো দলটা সেট হয়ে যাবে। কোনো রকম হোয়াটসঅ্যাপ মেসেজ, কোনো রকম ফেসবুক গ্রুপের মেসেজ, কোনো রকম এক্স হ্যান্ডেলের মেসেজে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেবেন না। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আরেকটা নিউজ এসেছিলো সকালবেলা যে মোহনবাগানের হয়ে যে লাল বিয়াকনিয়া যে আইজলের প্লেয়ারটা, যে আই লিগে 15টার কাছাকাছি গোল করেছে, সে নাকি যোগদান করছে, বাট মেডিকেলসের জন্য একটু প্রবলেম হয়ে গেছে। সো লাস্ট ইয়ার বাকি আছে ওর আইজলে, তো সে কিন্তু ওই আইজলে 1 বছরটা শেষ করবে, আফটার দ্যাট কিন্তু আবার মোহনবাগানে আসবে। আজকে যেটা শুনলাম, আজকেরটা হচ্ছে আই থিঙ্ক ট্রায়াল ছিল, মানে ট্রায়াল দিতে এসেছিলো এবং মেডিকেলস দিতে এসেছিলো, এবং সেখানে কিন্তু সে উত্তীর্ণ হতে পারেনি, সেই জন্য কিন্তু এগেইন ব্যাক করছে সে আইজলে, আই লিগ খেলবে হয়তো এবার। বাট দেখা যাক, এখনো পর্যন্ত এটাই শিওর না যে আইজলেই খেলবে, হয়তো কিছুদিন আরও চোট থেকে রিকভারিজ করে আবার, মানে ট্রান্সফার উইন্ডোটা তো অনেক দিন রয়েছে, তারপরে আবার আগস্ট মাসের দিকে যদি আবার এসে যদি ট্রায়াল দিতে পারে, মেডিকেলস দিতে পারে, আবার কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ভিডিও, আর বেশি কথা বলবো না। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক করে দেবেন। একটাই কথা, যে আমাদের ইস্টবেঙ্গল টিমটা ভালো হোক, এটাই আমরা চাই। ইস্টবেঙ্গল টিমটা সলিড হোক, ইস্টবেঙ্গল টিমটা ভালো পারফরমেন্স করুক, ইস্টবেঙ্গল ট্রফি জিতুক, এটাই হচ্ছে আমাদের প্রধান চাওয়া।
তো এই বলে শেষ করব যে কার্লোস কোয়াদ্রাত এবং তাদের ম্যানেজমেন্ট কিন্তু একদম প্ল্যানে রয়েছে, একদম ঠিকঠাক প্ল্যান মতোই এগাবে। তো আপুইয়া না আসলে এমন কিচ্ছু হবে না, আপুইয়ার বদলি হিসাবে ম্যানেজমেন্ট দেখছে। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। অবভিয়াসলি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, কালকে থেকে আমরা লাইভ নিয়ে আসার চেষ্টা করছি। তো লেটস সি কী হয়, এবং আন্টি স্টে সেফ, স্টে হ্যাপি, এবং আবারও বলবো জয় মা ইস্ট বেঙ্গল।